একবার রাজা কৃষ্ণচন্দ্রের সভাগৃহ থেকে একটা হিরে চুরি যায়, কিন্তু চোর ধরা তো এতটাই সহজ নয়। রাজা কৃষ্ণচন্দ্র তখন গোপালকে ডেকে গোপালের ওপর চোর ধরার দায়িত্ব দিলেন। গোপাল, শুনেছ নিশ্চয়ই আমার রাজ্য থেকে, আমার সভা থেকে একটা হীরক চুরি গেছে। কার এত বড় সাহস হলো বলো তো, আমার সভা থেকে হীরক চুরি করে? তোমার উপর দায়িত্ব গোপাল, তুমি চোর ধরে দাও, তাহলে তোমাকে আমি পুরস্কৃত করব। গোপাল বললেন, মহারাজ, আপনার কাকে কাকে সন্দেহ হচ্ছে সেগুলো আমার কানে কানে বলুন, এবং যাদের যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে আলাদা আলাদা জায়গায় বসান, তারপরে যা করার আমি করছি। তাই করা হলো। গোপাল তখন প্রত্যেকজনের হাতে কিছুটা করে কাদামাটি দিয়ে এলো এবং বলল, তোমরা এবার হীরের আকার করো, হীরের আকার গঠন করো এই কাদামাটি দিয়ে, যারটা সব থেকে সুন্দর হবে, মানে হীরের মতো দেখতে হবে, মহারাজ তাকে পুরস্কৃত করবেন। কিছুক্ষণ সময় পর সবাই তাদের কাদামাটি দিয়ে বানানো হীরে মহারাজের কাছে জমা করল। কোনোটাই হীরের আকারে নয়, হীরের কাছাকাছিও নয়, শুধুমাত্র একজনের মাটিটা পুরো হীরকের মতো দেখতে হয়েছে। সে তৈরি করেছে পুরো হীরে। তখনই গোপাল বলল, মহারাজ, হীরে চোর এই ব্যক্তি, কারণ হীরে চোখেই দেখেনি ওরা, একমাত্র এই ব্যক্তি হীরে দেখেছে বলেই হীরের প্রতিমূর্তি এই কাদা দিয়ে করে ফেলেছে। গোপাল ভাঁড়ের এহেন বুদ্ধিতে রাজা কৃষ্ণচন্দ্র অবাক। কথা মতো গোপালকে পুরস্কৃত করলেন।